আজ আবার একটি গল্প নিয়ে এলাম। ছোট গল্প। গল্পের নাম আজান। কোনো ধর্মকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয়। আমি আমার গল্পের মাধ্যমে সব ধর্মকে শ্রদ্ধা ও সম্মান জানাই। উমা একজন আশাকর্মী। তার গ্রামের সমস্ত মায়ের খোঁজ খবর তার কাছে থাকে। রাত বিরেতে প্রসূতি মাকে হসপিটালে পাঠানো, মাতৃযানে ফোন করা, খবর দেয়া, বাচ্চাদের টিকা দেয়া, এই সকল কাজ সে খুবই নিপুণতার সাথেই করে। কিন্তু এর বাইরে পাড়ায় তার একটা নাম আছে। সবাই তাকে ঝগড়ুটে বলে। এটা তার জন্য একটি বদনামও বটে। সে অন্য কারোর সাথে ঝগড়া করে না, ঝগড়া করে তার বরের সঙ্গে। আসলে ঝগড়া করে ঝগড়াটে স্বভাবের জন্য নয়, ঝগড়া করে বেঁচে থাকার জন্য। উমার বর অনন্ত লেখাপড়া তেমন জানে না, ভীষণ রকমের যাকে বলে আনাড়ি। তার সব থেকে যেটি দোষের তা হলো সে বউয়ের অর্থাৎ উমার কোনো কিছুই মেনে নিতে পারে না। কৃপণের এক শেষ। ঝড়তি পড়তি বাজার থেকে বাজার করে নিয়ে আসবে, চাল মুড়ি মেপে দেবে রান্নার জন্য, খাওয়ার জন্য, আর উমার সাথে ঝগড়া করবে লাগাতার। তার বাপ মা ভাই বোনেদেরও ছাড়বে না, তাদেরকেও গালাগালি দেবে। উমার বাপের বাড়ি সম্ভ্রান্ত সম্ভ্রান্ত পরিবার বাড়িতে মনসা ঠাকুর আছে। খুবই সৌজন্য সম্পন্ন মেয়ে উমা। যাই হোক, এদের ঝগড়ার কোনো সময় থাকে না। কখনো সারা রাত ঝগড়া চলে, কখনো বা ভোরের বেলায় হঠাৎই ঝগড়া শুরু হয়ে যায়। যে সময় হিন্দু বাড়িতে ছড়া ঝাঁট দিয়ে ভোরের বাসি পাঠ সারা হয়, কখনো বা সন্ধ্যার সময়, যে সময় সন্ধ্যা অর্চনা করা হয় কুলদেব দেবীর। এক কথায় এদের ঝগড়াতে পাড়ার লোকজন অতিষ্ঠ। বেশ কয়েকবার পাড়ার পরীক্ষার্থী যারা বা পড়ুয়া তারাও অতিষ্ঠ হয়ে ওদের ঝগড়া থামাতে বলেছে, কোনো কাজ হয়নি। পাড়ার কয়েকজন মেয়েরা মিলে জোট বেঁধে ওদের বাড়িতে গিয়েছে সমস্যা সমাধানের জন্য, না, কোনো কাজই হয়নি। এমনকি পঞ্চায়েত প্রধান বেশ কয়েকবার ওদের নিয়ে বসেছে, কিন্তু ভবি ভুলবার নয়। অনন্ত যেমন তেমনই নিত্যদিন ঝগড়া ঝগড়া করে গৌরীও। গ্রামে গোটা কয়েক মুসলমান পরিবার আছে, যা উমার কাজের এলাকার মধ্যে পড়ে। মাঝে মাঝেই বিভিন্ন খবরাখবর দিতে তাকে যেতে হয় সেখানে। উমার গ্রামে যেমন বিভিন্ন মন্দির আছে, যেমন শিব মন্দির, শীতলা মন্দির, কালী মন্দির, দুর্গাচালা, তেমনই একটি মসজিদও আছে। সেদিন বরের সাথে ঝগড়া করে উমা আসার কাজে পাড়ায় বেরিয়েছে। সে যাবে ওই মুসলমান পাড়ায়। বর তখনও সমানে চেঁচিয়ে যাচ্ছে। সে জানে বরের চেঁচানো এখনই থামবে না, হয়তো সে কাজ সেরে ফিরবে, তখনও তার চেঁচানো চলতেই থাকবে। নানা রকম কথা ভাবতে ভাবতে সে মুসলমান পাড়ায় পৌঁছে যায়। যাদের বাড়িতে খবর দেবে তাদের এক বাচ্চার সামনের বুধবার ইঞ্জেকশান আছে, কিন্তু আর এক ঝামেলা সেখানেও ঝগড়া চলছে। তখন পাশের বাড়ির সাথে চলছে তুমুল ঝগড়া। তখন বিকেলবেলা উমা একপাশে দাঁড়িয়ে থাকে। ঝগড়া করতে করতে সে নিজেই ক্লান্ত। তখন বিকেল, কিন্তু হঠাৎ এক অত্যাশ্চর্য ঘটনা ঘটে। ঠিক ওদের ঝগড়া চলাকালীন সময়ে মসজিদের আজান শুরু হয়। উমা লক্ষ্য করে দুই পরিবার এক নিমেষেই ঝগড়া থামিয়ে দেয়। তারা যে যার বাড়িতে ঢুকে পড়ে। সেই অবসরে উমা যার কাছে এসেছে তাকে বলে, রেশমা,
তোমার বাচ্চার পোলিও কার্ডটা একবার দাও তো, ইঞ্জেকশান হবে বুধবার। রেশমা বলে, দিদি তুমি একটুখানি বসো, এখন আজান হচ্ছে, আজান শেষে নামাজ পড়ে নিই, তারপর তোমাকে কার্ডটা দিচ্ছি। আর হ্যাঁ, চা টিফিন খেয়ে তবে তুমি যাবে। উমাও অপেক্ষা করে আর ভাবে, কি অদ্ভুত সুন্দর আজানের শব্দ। দুটি পরিবার ঝগড়া থামিয়ে দেয় নিমেষেই। আর তার পরিবার দিনের পর দিন, রাতে ভোরে, যে কোনো সময় ঝগড়া করেই চলেছে। আজ সে সুন্দর একটি শিক্ষা পেল। সেও তো হিন্দু ধর্মের, ভোরে সন্ধ্যা ঠাকুর উপাচার সমস্তই করে। ঝগড়া সে সময়েও থামে না। উমা ভাবে, তার অশিক্ষিত একগুঁয়ে আনাড়ি বরকে সে হয়তো বদলাতে পারবে না, কিন্তু সে নিজেকে বদলে নেবে। সকালে সন্ধ্যায় তো বটেই, সে আর ঝগড়াই করবে না। মানুষের সেবা করবে মনে প্রাণে, আর সকাল সন্ধ্যায় সে তার ইষ্ট নাম জপ করবে, ভগবানের পূজা করবে। নামাজ পড়া হয়ে গেলে রেশমা চা সঙ্গে একটা ডিম ভাজা, দু এক রকমের বিস্কুট দেয়, সঙ্গে বাচ্চার কার্ড। উমাও হাসি মুখে চা বিস্কুট খেয়ে কার্ডটা বুঝিয়ে দিয়ে বেরিয়ে আসে। আজ তার মনটা এক প্রশান্তিতে ভরে গেছে। ওই আজানের শব্দ তাকে নতুন এক প্রশান্তি দিয়েছে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়। রাস্তার পাশের বাড়িগুলোতে তখন সন্ধ্যারতি আর শাঁখ বাজছে। উমা দাঁড়িয়ে পড়ে, হাত জড়ো করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে, তারপর বাড়ির দিকে হাঁটা দেয়। শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো মন্তব্য করে জানাবেন। আপনাদের মন্তব্যের আশায় অধীর আগ্রহে রইলাম। নমস্কার।